হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করছি কক্সবাজারের কাচকি শুটকির ভর্তার রেসিপি। আর এই শুটকির ভর্তাটা কক্সবাজারে হোটেল স্টাইলে করে দেখাবো। কিভাবে হোটেলে হাতে মেখে এই কাচকি শুটকির ভর্তা তৈরি করা হয়, আজকে আমি খুব সহজভাবে সেই ভর্তাটাই বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি এখানে 1 কাপ মতো কাচকি মাছের শুটকি নিয়েছি। তো কাচকি শুটকিগুলোকে আমি একটু ভালো করে বেছে খুব ভালো করে সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার করে একটা স্টেনারে পানি ঝরতে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো কাচকি শুটকিগুলো একটু ভালো করে ধুতে হবে, তা না হলে এখানে বালি থেকে যাওয়ার চান্স থাকে। এখন একটা কড়াইয়ে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি এবং তাতে আমি শুটকি মাছগুলা খুব ভালো করে ভেজে নেব। শুটকি মাছগুলাকে আমি 3-4 মিনিট গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। শুটকি মাছগুলা ক্রিস্পি করে ভাজা হয়ে আসছে। এখন আমি শুটকি মাছগুলাকে নামিয়ে নেব। এখন সেম কড়াইয়ে আমি 1 চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি এবং তাতে অ্যাড করে দিব 4টা শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে আমি লাল করে ভেজে নেব। শুকনো মরিচগুলা ভাজা হয়ে আসছে, এখন আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি এবং সেম তেলে আমি অ্যাড করে দিচ্ছি 4-5টা রসুন আর দিয়ে দিচ্ছি 3-4টা পেঁয়াজ কিউব করে কাটা, আর সাথে অ্যাড করে দিব কাঁচামরিচ 4-5টি। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি নামিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব। এরপর এটাকে আমি ব্লেন্ড করে নেব। এটাকে খুব মিহি পেস্ট করতে হবে না, একটু চোবা চোবা রেখেই আমি ব্লেন্ড করে নেব। এরপর আমি সেম কড়াইয়ে আবারও 1 টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নিলাম এবং তাতে অ্যাড করে দিচ্ছি সেই কাঁচামরিচ রসুনের পেস্টটা। এই মশলাটা আমি প্রায় 1 মিনিটের মতো চুলার মধ্যে ভেজে নেব এবং তাতে অ্যাড করে দিব 1 চামচ লবণ এবং তারপর পরেই অ্যাড করে দিব কাচকি মাছ, যেটা আমরা আগে থেকেই ভেজে রেখেছিলাম। ব্যাস, এখন সবগুলা উপকরণ খুব ভালো করে মিক্স করে নিব। কিছুক্ষণ শুটকি মাছগুলোকে আমি ভেজে নেওয়ার পর এরপর অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি কাচকি মাছের শুটকিগুলোকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এ পর্যায়ে এসে আপনারা একটু লবণটা টেস্ট করে নেবেন। যদি আপনাদের লবণটা কম মনে হয় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী একটু লবণ দিয়ে দিবেন। আমার 1 চা চামচ লবণ একদম পারফেক্ট ছিল, সো আমার আর লবণ অ্যাড করতে হবে না। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজভাবে এই ভর্তা তৈরি করা যায়। আমার ভর্তা তৈরি একদম শেষ, এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। বরাবরের মতোই ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।